আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। বিষয়টি হচ্ছে আর টিভি একটি ভিডিও সম্প্রচার করেছে, একটি নিউজ, যেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির। উনি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আমাদের বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মের যে ভাইরা আছে তাদের সাথে একটি মত বিনিময়ে সভা করেছে। এই এমন একটি নিউজ আর টিভি প্রচার করেছে। আসলে সেই নিউজটি দেখলাম, আসলে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর ভালো লাগার বিষয় যে এমন একটি ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনি বাংলাদেশের সমস্ত আপামর জনতাকে, দল মত নির্বিশেষে সবাইকেই ঐক্যতা পোষণের জন্য আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে। কখনো হিন্দু ধর্মের ভাইদের কাছে যাচ্ছেন, কখনো খ্রিস্টান ধর্মের ভাইদের কাছে যাচ্ছেন, কখনো ওলামা একরামের কাছে যাচ্ছেন। পর্যায়ক্রমে উনি বিভিন্ন রকমের, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথের মানুষের কাছে যেয়ে উনি তাদের দুয়ারে দুয়ারে ঘুরে উনি সবাইকে ঐক্য করার জন্য যে একটা প্রচেষ্টা চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি আসলে বাংলাদেশের জন্য আমি মনে করি একজন একটা আসলে নিয়ামত। কারণ উনি এত বিভেদের মধ্যে, এত মতভেদের মধ্যে উনি সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে ওনার জন্য অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতে তৈবা দান করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন, যেন উনি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা একটা পরিবেশ করার জন্য যে ঐক্যতার যে একটা চেষ্টা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার এই চেষ্টাকে আল্লাহ কবুল করেন এবং সেটাকে কেন্দ্র করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের আপামর জনতাকে যেন একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর তৌফিক দান করেন। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের সুন্দর একটি বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য উনি আপ্রাণভাবে কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের বাংলাদেশে আমরা দেখেছি বিগত সময়ে এমনও অনেক নামধারী মুসলিম ওলামা একরাম এমনও আছে, অনেকে পীর বুজুর্গ এমনও আছে যারা বলেছে যে আমরা শয়তানের সাথে ঐক্য করতে পারি, কিন্তু জামাতের সাথে আমরা ঐক্য করব না। জামাত যেখানেই লেগেছে সেখানেই ধ্বংস হয়ে গেছে, এরকম বহু কথা বলেছে, আমরা শুনেছি। অথচ দেখেন উনি সেই আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে যেন সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করানোর জন্য, সবাইকে ঐক্যতা করার জন্য উনি চেষ্টা করতেছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে অংশে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে রুজ্জু এসেছে সেটাকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে মজবুত করে আঁকড়ে ধরো, আর দলে দলে বিভক্ত হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি প্ল্যাটফর্মে থাকতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এখানে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। তো ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে পাবো, একটি শান্তিময় বাংলাদেশ আমরা পাবো। এই জন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনি যে চিন্তা চেতনা নিয়ে সবাইকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছেন, আমরাও সবাইকে এই দিক থেকে আহ্বান করব যে আসুন আমরা সবাই একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যাই, যার কারণে আমরা আমাদের বাংলাদেশটিকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারবো। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।